আগে মুসলিম উম্মাহ বলে আগে একজন ইমাম ঠিক করবে এবং তারা তাদের সুরা ঠিক করবে এবং সে আমির এবং সুরা সমাজকে রাষ্ট্রকে সে কথা বলবে। সে বলবে যে 50টা মাদ্রাসা হবে, সে বলবে তবলিগ জামাতের কাজ এইভাবে হবে, সে বলবে আরকান জিহাদের সমাধান এইভাবে হবে, উনি বলবে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটাই ঠিক নেই, সুন্নাহ মতো সমাজ ব্যবস্থা সুন্নাহ মতো না রেখে ওই যে 5 কাজ রাসূল বলছেন, আমি তোমাদেরকে বলছি আসসামু ওয়াত-তাআতু ওয়াল হিজরাতু ওয়াল জিহাদ ওয়াল জামাআতু, এইরকম এগুলো কিছু নাই। আমি চলে গেলাম হার্ডওয়ারের মধ্যে, চলে গেলাম প্রাতিষ্ঠানিকতার আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেলাম। এটা হচ্ছে বেদাতে হাসানা, বর্তমান দিন কায়েমের ক্ষেত্রে যেটা বাধা। আমরা এই জায়গায় আমরা হতাশ, এরা আমাদের প্রত্যক্ষ শত্রু। এই জায়গায় আমরা হতাশ, এরা হলো আমাদের কি ইনডাইরেক্ট শত্রু। আর এই জায়গায় যারা ইসলাম চর্চা করতেছে যে এরা হয়তো এটাকে বদলাবে, কিন্তু দেখা যাচ্ছে ওনারাও এমন একটা চর্চা, ওনারা কিন্তু হয়তো এনাদের মতো শিরিকে লিপ্ত নাই, এদের মতো তারা শিরিকের মধ্যে লিপ্ত নাই, ওনারা বেদাত সুইয়ের মধ্যে লিপ্ত নাই, কোন কবির গুণের মধ্যে লিপ্ত নাই, কিন্তু দিন কায়েমের যেটা পদ্ধতি তারা নিয়েছেন এটা পাইলটই ছিল না শরীয়তের, এটা একটা মাধ্যম ছিল। এই মাধ্যমটা তারা মাকসুদ বানিয়ে ফেলেছেন। আর দিনই সমাজের দিন প্রতিষ্ঠার চর্চার যেটা নবুয়তি যে মানহাজ ছিল ওইটাকে তারা বিচ্যুত হয়েছেন, তারা পরিষ্কার কথা। সুতরাং এই বেদাতে হাসানা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে পারে কি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে কিনা, নাকি কি বলা হচ্ছে যে মাদ্রাসা চলুক, কিন্তু সমস্ত মাদ্রাসা মিলে, সব খানকা মিলে, সব রাজনৈতিক দল মিলে উম্মার এই অঞ্চল উম্মার একজন কি ঠিক করতে হবে। এমারা জিনিসটা কি? এমারা হলো চূড়ান্ত এমারা হচ্ছে যেটা একেবারে যেটাকে বলা হয় এমারাতে মুতলাকা। কি বলা হয় এটাকে? এমারাতে মুতলাকা, জামাতে মুতলাকা, যেটা অর্থাৎ যাদের রাজনৈতিক কি আছে, সক্ষমতা আছে। সেটা আফগানিস্তান আছে না নেই? কিন্তু তার যে তামকিন যতটুকু আছে, এই তামকিনের বাইরে হুকুমটা কি? তামকিন বুঝুন তো, তার যতটুকু এলাকা তার প্রতিষ্ঠিত আছে, এই তামকিনের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে তার হুকুমটা কি? এই তামকিন এলাকার বাইরে যারা আছে তারা কি করবে? তারা মনে মনে ওই এমারাকে তারা কি করবে? সমর্থন দিবে, নুসরত করবে, কি করবে? ভালোবাসবে, সমর্থন করবে এবং হিজরত করবে। কি করবে? হিজরত করবে। যদি সে হিজরত করতে না পারে তখন সে কি করবে? তখন ফেকার কিতাবে পরিষ্কার লেখা আছে, যদি কোনো এলাকায় কাফেররা যদি বিজয়ী হয়ে যায় এবং সেখানে কোনো মুসলিম হাকিম যদি না থাকে, ইসলামিক যদি কোনো এই এমারা না থাকে, তখন মুসলমানরা নিজেদের মধ্যে তারা একটা কি তৈরি করবে? তারা তৈরি করবে, এমারা তৈরি করে ওই এমারাটা মুসলমানদেরকে জুমার নামাজের ইমামতি করবে, শরীয়তের ফয়সালাগুলো দিবে এবং জালেম সরকারকে তারা দাওয়াত দিবে। আর ওই যে এমআরআই যেটা শক্তি, ওই এমআরআইকে তারা সামর্থ্য অনুযায়ী তারা তাকে কি করবে? সাহায্য করবে। কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। এখন তারা যদি ঘোষণা দেয় আমরা ওই এমআরআর অংশ, তাহলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিনা? তোমার অস্তিত্ব থাকবে না কেন? এই সিম্পল শরিয়া বুঝে নাই।